কলটা খারাপ। আমি চালু বলি ভাই কল খারাপ হ্যাঁ কল খারাপ। পূর্ব বর্ধমান জেলার কালনা হাসপাতালে সরকারি হাসপাতালে মর্গের পাশে ভরেছে জঙ্গলে, আছে পানীয় জলের সংকট সহ একাধিক অভিযোগ। পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা সরকারি হাসপাতালে ৩ নম্বর গেটে রয়েছে হাসপাতালের মর্গ। প্রতিনিয়তই বিভিন্ন দুর্ঘটনায় পরিজনদের হারিয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে আসে মৃতের পরিবারের লোকজনেরা, আর সেই এলাকায় ভরেছে জঙ্গলে। একই সাথে সেই এলাকায় পানীয় জলের জন্য থাকা একটি টিউবওয়েল, সেটাও বিগত 2 মাস ধরে বিকল। একই সাথে রয়েছে পাশে একটি শৌচালয়, তৈরি হওয়ার পর থেকে সেটিতে কোনো জলের সিস্টেম নেই, ফলে সেখান দিয়েও বেরোচ্ছে দুর্গন্ধ। এই প্রসঙ্গে মৃতদেহ ময়নাতদন্ত করতে নিয়ে আসা মৃতের পরিজনেরা এদিন বুধবার তারা অভিযোগ করেন, এখানে থাকা পানীয় জলের কলে পড়ে না জল, পাশাপাশি শৌচাগারেও নেই জলের ব্যবস্থা। অবিলম্বে এগুলির ব্যবস্থা করা হোক চাইছেন তারা। এ প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস তিনি এদিন বুধবার জানান, জলটা যত দ্রুত ব্যবস্থা করা যায় তার চেষ্টা করছি। এখানে একটা মৃত্যু নিয়েছিলাম, মরা নিয়ে এসেছিলাম, ময়না ঘরে দিলাম, হাত দিয়ে গাড়ি থেকে নামালাম মেট্রো থেকে, যে আমরা হাত ধোবো, তো এখানে একটা সামনে কল আছে, কলে জল নেই, এবার হাত ধোবো, হাত ধোয়ারও জায়গা নেই। কতদিন ধরে খারাপ কল? তো এখানকার লোক বলছে এখানে কলে জল বার হয় না, অনেক দিন থেকেই খারাপ। সমস্যা বলতে আমরা তো এই কিছুক্ষণ আগে আসলাম, তো এসে এখানে কলটা যেটা ছিল আমাদের 2জন কর্মী, ওরা কলটা টিপাটিপি করছিল, তো কলটা দিয়ে জল বার হয়নি। কলটার আগের থেকেও আমরা বিগত মাস দেড়েক আগে হয়তো এসেছিলাম এখানে হসপিটালে, তো এই 3 নম্বর গেটে যে কলটা আছে এই কলটা খারাপ ছিল, তো আজ পর্যন্ত হয়তো মাঝখানে সেরেছিল কি সেটা বলতে পারবো না, কিন্তু আজকেও জল বার হয়নি, সেদিন জল বার হয়নি, এইটুকুনি দেখছি। বা এখানে এসে কী করবো, ময়না করতে এসেছি, তা এখানে আমাদের জলের দরকার, জল টল কিছুই না, একটা কল আছে, তা কলটা খারাপ, তা পাশের দোকানে গেলাম, জল বললো এখানে হবে না, ওই কল আছে কলে যান, কিন্তু কল তো খারাপ, তাহলে আমরা জলটা মানে থেকে নেবো। স্যার, মর্গের যে 3 নম্বর গেট, ওই গেটের ওইখানে যে টিউবওয়েল রয়েছে এবং হচ্ছে কি সেই সঙ্গে বাথরুম রয়েছে, একই সাথে জঙ্গলে ঘেরা এলাকা, যারা মৃত্যু নিয়ে আসে ময়নাতদন্তের জন্য তারা জল খেতে পারছেন না দীর্ঘদিন ধরে, একই সাথে টয়লেটটাও ব্যবহার করতে পারছেন না জলের অভাবে। গন্ধ এলাকায়, সাপ বেরোচ্ছে জঙ্গল থেকে। আপনাদেরকেও নাকি জানিয়েছে পেশেন্ট পার্টি, যেটা বলছে তারা জানিয়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের যে মর্গ এরিয়াটা আমাদের হাসপাতালের যে পেছন সাইডটা, ওইদিকে আমরা জঙ্গল যেটা হয়েছে, আমরা জঙ্গল কাটার জন্য লোকাল বিডিওর সঙ্গে কথা বলেছি, মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলা হয়েছে আমাদের। ইতিমধ্যে আমাদের যে জেলা পরিষদের মেম্বার আছেন এখানে, উনি এসেছিলেন, ওনাদের নিজস্ব একটা প্রজেক্ট আছে হাসপাতালে, ওনারা 200 কর্মী দিয়ে একটা ড্রাইভ করবে। আমাদের তরফ থেকে ইতিমধ্যেই যে পেস্টিসাইড স্প্রে আমাদের অলরেডি শুরু হয়েছে। পুলিশ ক্যাম্প অব্দি স্প্রে ডান, গতকাল অব্দি কমপ্লিট, তো আজকে আমাদের স্প্রে ওই অব্দি পৌঁছাবে। আর যে কলটা আমাদের ওখানে দেওয়া হয়েছিল পঞ্চায়েত সমিতি থেকে, আর টয়লেটটাও পঞ্চায়েত সমিতি করেছিলেন, তো প্রথম থেকেই টয়লেটের ওনাদের যে কি শিডিউল ছিল সেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের কাছে ক্লিয়ার ছিল না। তারপর আমরা লোকাল বিডিওর সঙ্গে কথা বলে জলের ব্যবস্থার জন্য আমাদের যে ট্যাঙ্কি আছে ওখানে আমরা বলেছি আমাদের ট্যাঙ্কি থেকে একটা লাইন দিয়ে জলের ব্যবস্থা করতে। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে ওটা আমাদের জলের ব্যবস্থা করবে। এবার কাজের অগ্রগতি কতটা সেটা আমাদের একটু খোঁজ নিতে হবে এখন। টাইম কলটাও বা টিউবওয়েলটাও মানে হচ্ছে কি দীর্ঘদিন খারাপ, অ্যাকচুয়ালি ওখানে খারাপ আমাদের কাছে এখন অবধি সেরকম রিটেন বা আমরা শুনতে পাইনি। যা হোক, ওটা আমরা লোকাল পঞ্চায়েতের সঙ্গে কথা বলবো, পঞ্চায়েতের মাধ্যমে আমরা ওটা করিয়েছিলাম। যত দ্রুত সম্ভব 24 ঘন্টার মধ্যে আশা করছি আমরা ওটা কমপ্লিট করতে পারবো, কারণ আমাদের লোকাল পঞ্চায়েত আমাদের যথেষ্ট হেল্প করেন এই সমস্ত ব্যাপারে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।